আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। এই আমার হাতে যে কিতাবটা দেখছেন, এটার নাম সহিহুল বুখারী। এটা বুখারী শরীফ, এটার দ্বিতীয় খণ্ড। এই কিতাবটি যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী 256 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি এই বুখারী শরীফ থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন নবী। আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, কোনো পীরের কথা নয়, কোনো বুজুর্গের কথা নয়, দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে। যারা ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছে, এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। দুইটা দলিল আমি দেই নাই, কোন মসজিদের ইমাম দেন নাই। এই দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয়, মুজতাহিদ ইমাম, যাদের লক্ষ হাদিস মুখস্থ ছিল। এমন পণ্ডিত বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বারী আলা শারহে সহিহুল বুখারী। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানী, 852 হিজরি আলেম, আজ থেকে 700 বছর আগের লেখা। আর এই কিতাবটি লেখা 1200 বছর আগের লেখা কিতাব। আল্লাহু আকবার বলেন। কত বছর? সবাই বলেন। 1200 বছর আগের লেখা কিতাব। কি দলিল দিলেন? দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 4801 নম্বর হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। কোন জায়গায়? মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, এই দিনে কেন রোজা পালন করো? তো ওরা বলল এই দিনে আমরা এজন্য রোজা পালন করি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবীর নাম কি? মুসা আলাইহিস সালামকে এবং তার কওম অনুসারী যারা, তাদেরকে ফেরাউনের জুলুম থেকে, কথা বলেন, 90 ফেরাউনরা বিদায় হলো না? ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন। বলো আচ্ছা, এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। তো এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন? শুধু তাই নয়, ইয়াত্তাখিজুনা হাদাল ইয়াউম ঈদান, এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতো। কি দিন বানাইতো? এবং নিজের পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে গহনা পরাইতো, অর্নামেন্টস। আল্লাহ নবী বলেন, শোনো, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো, অধিক হকদার। কারণ নবীরা আমরা ভাই ভাই। বলেন নবীরা আমরা কি? মুসা নবী কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন। আমি রাসূল যদি বেঁচে থাকি, আমি রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে। এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনে বলেছেন, আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1117, 1118 দুইটা পৃষ্ঠায়। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। তিনি প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? তিনি বলছেন, ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসনাই নিমাতিন আও দাফি নিকমাতিন। তিনি বলছেন, যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা কোন নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সেই বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন সেজদা, রোজা,
পবিত্র কোরআনের তেলাওয়াত ইত্যাদি। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন। কোন নিয়ামত? যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এটা একটা নিয়ামত। তো বলো, তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুরা রোজা রাখি না, অনুষ্ঠান করি না? আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ফেরাউনের কবল থেকে একটু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, আযাব উঠাই নিয়েছেন, এটারে যদি তোমরা স্মরণ করতে পারো, তাহলে আমার নবীকে কোটি কোটি বার স্মরণ করা যায়। এটা উনি বুখারী থেকে হাদিস দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। উনি আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারী থেকে, 5101 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ। সুবহানাল্লাহ। উনি শুধু বুখারী থেকে দিয়েছেন। ক্বালা উরওয়াতু, হযরত উরওয়া বলেন, ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব, সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, সে বলছে যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে চাচা, কবরের কি খবর? কবরের আমি তো বললেন কাট্টা কাফের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আপনি তো মরছেন, তো কবর কেমন ব্যবহার করছে আপনার সাথে একটু বলেন তো। বলল, বেশাররে হিবাতিন, কবর আমার খবর করে দিছে। কবর আমার দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে। ক্বালা লাহু মাদা লাকিতা, তবে একটা খুশির সংবাদ, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আযাব হালকা করা হয়। আরো জোরে বলেন। এক আঙ্গুলে দুধ পাই, আর এক আঙ্গুলে আমি মধু পাই। এটা আমি খাই, খেয়ে আমার দিলটা একটু ভালো লাগে, আমার কবরের আযাবটা হালকা হয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার লেখা কিতাব এখানে আছে, আল হাবিউলিল ফতওয়া। আমি মিশরের সেই বই মেলা থেকে এই বইটা কেনা হয়েছে। এটা লেখছেন আল্লামা সুয়ুতি, যিনি 75 বার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন। লিখেছেন ইমাম সাখাবী, 902 হিজরির আলেম, এত বড় পণ্ডিত, তিনি এই হাদিসটা দিয়ে প্রমাণ করছেন। আরেকটা বই আছে আমার কাছে, ইবনু নাসিরউদ্দিন দামেশকি, যে বইটার নাম হলো জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার। এই বইটা আমি এবার দেখলাম মক্কা শরীফ, মদিনা শরীফের লাইব্রেরিতে খুঁজে পাইলাম 8 খণ্ডে। এটাও মিশর থেকে কেনা। আল্লাহু আকবার বলেন। উনি প্রমাণ করে দেখাই দিলেন, অবাক করার মতো। উনি বলছেন, দেখো তোমরা, ইজা কানা হাজা কাফেরান জাযামুহু, যখন একজন কাফেরের ব্যাপারে আল্লাহ নিন্দা করলেন, ওয়াসাবাত ইয়াদাহু ফিল জাহিমে মুখাল্লাদা, যার হাত চিরদিন জাহান্নামে থাকবে, আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান ইউখাফফাফু আনহু লিসসুরুরি বিআহমাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে কাট্টা কাফের আবু লাহাবের যদি কবরে আযাব হালকা হয়, তিনি বললেন তাহলে একজন মুমিন যদি রাসূলুল্লাহর জন্মে খুশি হয়, তাহলে একজন কাফেরের চেয়ে মুমিন তো কবরে আর বেশি উপকার হবে। উনি বলছেন এই দুইটা হাদিস আমি বুখারী থেকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ পেয়েছি। এটা বললেন একজন ইমাম ইবনে হাজার আসকালানী, আর একজন জালালউদ্দিন সুয়ুতি। এটা আমরা কেউ বলি নাই। আল্লাহু আকবার বলেন।